কোথায় কোথায় আপনাদের সাবধান হওয়া উচিত বা কোথায় সমস্যা হতে পারে। মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ এবং বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে তাদের পরবর্তী বাচ্চার কি সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, অনেকের ধারণা থাকে একটি যে স্বামী স্ত্রী দুইজনের ব্লাড গ্রুপ যদি একই হয় তাতে কি তাদের পরবর্তী প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হয় কিনা বা যে বাচ্চা জন্ম নেবে সেই বাচ্চার কোনো সমস্যা হয় কিনা। তো এই বিষয়ে আমি কিছু আলাপ করতে চাচ্ছিলাম। না, স্বামী স্ত্রী দুইজনের রক্তের গ্রুপ যদি একই হয় তাতে অনাগত সন্তানের কোনো প্রবলেম হবে না, এমনকি প্রেগনেন্সির সময়ও কোনো প্রবলেম হবে না। তবে ব্লাড গ্রুপ বিষয়ক কোনো জিনিস কিছু কিছু ব্যাপার আপনাদের জানা উচিত যে কোথায় কোথায় আপনাদের সাবধান হওয়া উচিত বা কোথায় সমস্যা হতে পারে। আচ্ছা, কোনো দম্পতি যদি এমন হয় যে তার স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, যেমন এ পজিটিভ, বি পজিটিভ অথবা এ বি পজিটিভ বা ও পজিটিভ, এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ, যেমন এ নেগেটিভ, বি নেগেটিভ বা এ বি নেগেটিভ বা ও নেগেটিভ, যে কোনো ধরনের নেগেটিভ রক্তের গ্রুপ যদি হয় তাহলে কিন্তু তাদের অবশ্যই কিছু পরামর্শ মেনে চলা উচিত এবং কিছু জিনিস খেয়াল করা উচিত তাদের, যাতে পরবর্তীতে প্রেগনেন্সি বা বাচ্চার কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন যদি ওনারা কোনো মেজার না নিয়ে থাকেন এবং মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ এবং বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে তাদের পরবর্তী বাচ্চার কি সমস্যা হতে পারে। সাধারণত দেখা যায় প্রথম বাচ্চাটার কোনো সমস্যা হয় না, কিন্তু যদি যেটা নেয়া তার যে মেজারটা নেওয়া উচিত ওটা যদি না নেন তাহলে দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সিতে কি সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে যে বাচ্চাটা হাইড্রক্স ফিটালিস হতে পারে। এক্ষেত্রে বাচ্চাটা পেটের মধ্যেই পুরা শরীরে পানি চলে আসে, বাচ্চাটা ফুলে যায় এবং বাচ্চাটা পেটের মধ্যেই মৃত্যুবরণ করতে পারে। আরেকটি কি সমস্যা হতে পারে, ইকটেরাস গ্র্যাভিস নিউনেটারাম। দেখা গেল বাচ্চাটা জীবিত জন্ম নিচ্ছে কিন্তু বাচ্চাটা হওয়ার পরপরই বাচ্চার শরীরে রক্ত অনেক বেশি ভেঙে যেয়ে তার অনেক বেশি জন্ডিস হয়ে যাচ্ছে এবং এটিও অনেক ক্রিটিক্যাল একটি কন্ডিশন। এছাড়া সবচেয়ে কম ক্ষতিকর যেটা হতে পারে যে জন্মানোর পর বাচ্চাটা এনিমিয়া হতে পারে, যে তার শরীরে রক্ত কমে যেতে পারে, পরবর্তীতে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে। তো আমি তো বললাম যে যদি মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয় তাহলে বাচ্চার কি ধরনের সমস্যা হতে পারে। এখন এ থেকে মুক্তির কোনো উপায় আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা যদি কিছু মেজার নেই তাহলে অবশ্যই এই ধরনের বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আমাদের করণীয় কি? যদি মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ থাকে, উনি যখন প্রেগনেন্ট হবেন অবশ্যই তাকে নিয়মিত চেক আপে থাকতে হবে এবং ডেলিভারির পরপরই যত দ্রুত সম্ভব বাচ্চার রক্তের গ্রুপ করতে হবে। বাচ্চার রক্তের গ্রুপ যদি মায়ের মতোই নেগেটিভ হয় তাহলে কোনো চিন্তার বিষয় নেই এবং কোনো সমস্যা হবে না। কিন্তু এই বাচ্চার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে মাকে একটি ইনজেকশন দিতে হয় যেটিকে বলা হয় এনটিডি। এনটিডি ইনজেকশন মাকে মাংসে যত দ্রুত সম্ভব দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে দেওয়া যায় অথবা 72 ঘন্টার মধ্যে দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তার প্রেগনেন্সি নিতে বা পরবর্তীতে তার বাচ্চার কোনো সমস্যা আল্লাহর রহমতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন যদি কোনো কারণে দেখা গেল যে বাচ্চাটা হোম ডেলিভারি হয়েছিল অথবা উনি এমন কোথাও যে ডেলিভারি করালেন যেখানে আসলে উনি ওই ইনজেকশনটা নেন নাই বা বাচ্চার রক্তের গ্রুপ করেন নাই, সেক্ষেত্রে তার নেক্সট প্রেগনেন্সিতে উনি কি করবেন? নেক্সট প্রেগনেন্সিতে অবশ্যই উনি বিশেষজ্ঞ ডাক্তারকে এই ব্যাপারটা জানাবেন যে আমার তো আগের যে বেবি হয়েছে হওয়ার পর বাচ্চার রক্তের গ্রুপ তো করা হয়নি বা আমাকে কোনো ইনজেকশনও দেওয়া হয়নি, তাহলে আমার করণীয় কি। সেক্ষেত্রে অবশ্যই তার প্রথম যেই বাচ্চা সেই বাচ্চার রক্তের গ্রুপ করতে হবে এবং আবারও একই কথা, যদি বাচ্চার রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে দ্বিতীয় প্রেগনেন্সির সময় মাকে প্রেগনেন্সির সময়েই 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এবং শুরুতেও অনেক সময় এবং 24 থেকে 28 সপ্তাহের মধ্যেও তাকে এনটিডি টাইটার করতে হয় যে তার মায়ের বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা বাচ্চার ব্লাড গ্রুপের এগেনস্টে। যদি তৈরি হয়ে থাকে তাহলে খুব মেটিকুলাস ফলো আপে থাকতে হবে মাকে এবং ফিটো ম্যাটার্নাল ইউনিটেও তাকে ট্রান্সফার করা লাগতে পারে, যে এই বাচ্চাটা পেটের মধ্যে থাকা অবস্থায় বাচ্চাকে আলট্রাসোনোগ্রাফি করে আরও বিভিন্নভাবে পরীক্ষা করে দেখতে হবে যে পেটের ভিতরে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় সমস্যা হয় না আল্লাহর মতে দেখা যায়। এবং যদি তার অ্যান্টিবডি টাইটার নেগেটিভ থাকে তাহলে কিন্তু তাকে এই 24 থেকে 28 উইক্সের মধ্যে একবার এনটিডি ইনজেকশন দিতে হবে এবং ডেলিভারির পরে আবারও যত দ্রুত সম্ভব বাচ্চার রক্তের গ্রুপ করে সেভাবে আবার মেজার নিতে হবে। যেমন বাচ্চার যদি নেগেটিভ রক্তের গ্রুপ হয় তাহলে মাকে কোনো ইনজেকশন দিতে হবে না,
কিন্তু বাচ্চা যদি পজিটিভ রক্তের গ্রুপ হয় তাহলে মাকে এনটিডি ইনজেকশন দিতে হবে। এতে করে আমরা পরবর্তী প্রেগনেন্সিকে সেভ করতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার হতে পারে যে এবিও ইনকম্প্যাটিবিলিটি। এটা দেখা যাচ্ছে যে বাবা যদি এ বি অথবা এবি হয় এবং মা যদি ও রক্তের গ্রুপের হয়, সেক্ষেত্রেও অনাগত প্রেগনেন্সি বা বাচ্চার সমস্যা হতে পারে কখনো কখনো। সেক্ষেত্রে যাদের রক্তের গ্রুপ এরকম হবে তারাও কিন্তু প্রেগনেন্সির সময় অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আশা করা যায় এতে পরবর্তী প্রেগনেন্সিতে বা বাচ্চার কোনো সমস্যা হবে না। তো আশা করি এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ। যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।